আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এটা কি জাতের ধান কাটতাছেন? কাটারি। কাটারি। ফলন কেমন? আছে মোটামুটি, মোটামুটি। মানে খারাপও না ভালো না। ঠিক আছে। এটা তো এই যে ভাতের জন্য, নিজের খাওয়ার জন্য ভালো, মানে চিকন চাউল না? ভালো। কত শতাংশ জমি হবে এনে? এনে জমিন আছে 20%। 20% কি পরিমাণ ধান আসতে পারে, যে পরিমাণ ফলন হয়েছে আর কি এই অনুপাতে? 12-14 মণ। 12-14 মণ। 12-14 মণ তো তাহলে মানে কি খারাপই। আর খারাপই। এই যে দেখা যাইতেছে ব্লাস্ট আর এই যে মারজা পোকার আক্রমণ অতিরিক্ত। এটা এই যে হিসা কাটছে দেখছেন, এটা কৃষক আঙ্কেল বা কৃষক ভাই কেউ যখন এই অবস্থায়, যদি মানে থুর থাকা অবস্থায় যদি একটা ব্লাস্টের আর মারজা পোকার যদি দিত, তাহলে এই এই রোগটা আসতো না। এটা অনেক কৃষক বুঝে না। হ্যাঁ, অনেক মানে তাতে বেশ করায় মনে করে যে কম করে হলে 2 মণ ধান নষ্ট হয়েছে। 2 মণ না, তারও বেশি নষ্ট হয়েছে। জি, রোদ তো অনেক। পানি খাইছেন? হ্যাঁ, পানি খাইছি। একটু এই রৌদ্রের কারণে যে ধান কাটতেছেন, এটা শরীরের দিকে যত্ন নিতে হবে, কারণ অতিরিক্ত ঘাম ঝরে রৌদ্রের কারণে পানি একটু বেশি অতিরিক্ত পানি পান করেন। মানে কি তুলনামূলক এমনি যদি সারাদিনে করেন 5 থেকে 7 লিটার, এমনি 7 থেকে 8, মানে 2-3 লিটার বেশি, 10 লিটার। হ্যাঁ, পানি খাইতো। আর কিন্তু আজকে আমার গৃহস্থ আঙ্কেল এটাই কেটে দিছে আজকে। আর বেশি কামলে মানে পানির সাথে একটু লবণ পানি মিশাও খাওয়া যায় আর কি। কালকে আমাদের লেবুর শরবত খাওয়াইছাল, লেবু দিয়ে খুব মজা করে খাওয়াইছাল। আজকে শুধু হ্যাঁ, মালিকেরে বলবেন লেবু দিয়ে আর কি শরবত, লেবুর শরবত মালিকেরে বলবেন দেওয়ার জন্য। ওই যে কাঁচা আম চিনি দিয়ে ভর্তা করে দিয়েছাল, সেটাও খুব টেস্টি ছিল। তাতে এই কাটারি সর্বোচ্চ ফলন কেমন হয় যদি ভালো ফলন হয় 1 বিঘাতে? এটা 1 বিঘাতে 25-26, কতটা 30ও হয়ে যায়। 25-26 মণ না? হ্যাঁ, যেহেতু ধান চিকন, এত ওজন একটু কম হয় না? এটা আবার একটু মানে গাফালিতে আছে, এর জন্য জি জি। ফসলটা ঠিক মতো হয় নাই। ঠিক আছে আঙ্কেল, কাজ করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই যে লইতে মেজাক ভিডিও করে দিও।